শ্রীমান চৈতন্য মহাপ্রভু যিনি গোলক বিহারী বৃন্দাবন বিহারী মা, তিনি আমাদের মতন কলির জীবকে উদ্ধার করবার লাগি নদিয়ার নবদ্বীপে প্রকট হয়েছেন। শচী গর্ভ সিন্ধু মাঝে মনে রাখবেন মা, যে রাধা কৃষ্ণের মাহাত্ম্য শুনতে বসেছেন, হরি কথা কৃষ্ণ কথা মানে হচ্ছে আমার ভগবানের কথা, শ্রী হরির কথা। যে ভগবান শ্রী হরির কথা আজকে বাগদেবী সরস্বতীর পূজা উপলক্ষে আপনারা এখানে এসেছেন, হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, সেই জগতের হরি রাধা কৃষ্ণ মিলেমিশে এক হয়ে গৌর হয়ে এসেছে কিন্তু আমাদের এই কলিযুগে। আমরা হচ্ছে কলিযুগের মানুষ মা। আগে সর্বপ্রথম মনে রাখতে হবে আমাদের ভগবানকে। আমরা যে যুগে এখন অবস্থান করছি সেই যুগটার নাম হচ্ছে কলিকাল। তো সেই কলিকালের ভগবান হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভু। মনে রাখবেন, আগে ঘরের মাকে মা বলতে হবে, তারপর শাশুড়ি মাকে গিয়ে মা বলবেন। আগে নিজের ঘরের ছেলেটাকে ভালোবাসতে হবে, তারপর পাশের বাড়ির ছেলেটাকে ভালোবাসতে পারবেন। কোনটাকে আগে বেশি ভালোবাসেন, নিজের সন্তানকে না পাশের বাড়ির সন্তানকে? নিজের সন্তানকে। তাহলে নিজের সন্তানকে যেমন আমরা নিজেরা ভালোবাসি, তেমন আগে আমাদের কলিকালের ভগবান ঘরের ভগবানকে আগে বুঝতে হবে মা। সারাদিনে একবার হলেও গৌর নাম জপ করতে হবে। হা গৌর, হা নিতাই, হা চৈতন্য কৃপা করো বলে হরি। নিতাই চাঁদের কৃপা না হলে, গৌর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না। চৈতন্যটাই যদি অচৈতন্য হয়ে রয়ে যায় বাবা, তাহলে কি আর কৃষ্ণ কৃপা হয়? আগে চৈতন্যটাকে তো জাগাতে হবে। ঘরের তুলসী গাছটাকে আগে জল দিয়ে বাঁচাও, তারপর বৃন্দাবনে গিয়ে তুমি নিয়ম সেবা পালন করবে। ভগবান অতি সহজ ভাবে যাতে মানুষ পায়। দেখো মা, শাস্ত্রে লেখা আছে কৃত্যেই অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখই আর দাপরে বলি চর্চনাং কালু তদহরি সংকীর্তনাথ। সত্য যুগে মানুষ ধ্যান করে নারায়ণকে পেয়েছে, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে রামকে পেয়েছে, দাপরে পূজা অর্চনা করে কৃষ্ণ পেয়েছে। না আছে আমাদের ধ্যানের মতন আমাদের ধৈর্য, না আছে যজ্ঞের মতন আমাদের ধৈর্য, না আছে পূজা অর্চনা করার মতো ধৈর্য। সারাদিনে বলুন কতক্ষণ আপনারা পূজা করেন? বাড়িতে যে পূজা করেন সেটা কতক্ষণ করেন? সেটা আমি বলুন আর আপনারাই বলুন কেন, আমি আপনাদের থেকে ভিন্ন নই। আপনারাও যে জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি। আপনারা শুনছেন, আমি গাইছি এই পর্যন্ত। তাহলে সবকিছুর ধৈর্য যখন নেই, ভগবান একটা সহজ সরল উপায় বার করেছে কলিকালে। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। হরি নাম কৃষ্ণ নাম হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে করে যাবি ভব সিন্ধু পার। সাথে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আপনাদেরকে বলি মা, আমরা কিন্তু সবাই হচ্ছে সংসারী জীব। সংসারী থেকে প্রতিটা মানুষের একটাই লক্ষ্য, কিভাবে ভালো থাকা যায়। এটা আমারও উদ্দেশ্য, আপনাদেরও সকলের উদ্দেশ্য, কি করে ভালো থাকা যায়। এ জগতে এমন কেউ আছে যে কেউ ভালো থাকতে চায় না? এক একটা বয়সের চাওয়া পাওয়া এক একটা রকম। একটা বাচ্চা চকলেট দিলেই সন্তুষ্ট। এদের মতো মেয়েদের একটু ভালো সাজগোজ দিয়ে দেন, একটা হাতে মোবাইল দিয়ে দেন, ওরা সন্তুষ্ট। আমাদের মতন সংসারী জীবদের বাবা কি করে টাকা হয়, কি করে পয়সা হয়, এটা স্বাভাবিক কথা। কি করে সরকার থেকে একটা ঘর পাওয়া যায়, এগুলো চিন্তা ভাবনা। কি করে ছেলের বিয়ে, কি করে মেয়ের বিয়ে। আবার বয়স্ককালে মনে হয় বাবা কোথায় যে কি হবে, নিজে যাতে দুটো খেতে পাই। বাবা, এক একটা বয়সে এক একটা মানুষের এক এক রকম ভাবে ভালো থাকা। সেই ভালো থাকতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক পথ নির্বাচন করা। ভালো করে বুঝুন, পথটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি সারা জীবন গর্তেই রয়ে গেলেন। একবার যদি কেউ খালে ডুবে যায়, তার খাল থেকে উঠতে কিন্তু সারা জীবনটা পেরিয়ে যায়। তাহলে পথ নির্বাচনটা কিন্তু সঠিক সময় করতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার হরিটি বলে, টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধীর।
তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধায় গন্ডগোল। বাল্যকালী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনীতি কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। তাহলে সর্বপ্রথম মূলধন হচ্ছে কৃষ্ণ ভজন, গৌর ভজন। এর আগে ভালো কাজ কিছু হতে পারে না। একটা পা ফেলতে হলে যার ইশারা ছাড়া আমরা ফেলতে পারি না, তিনি হচ্ছেন আমার পরমাত্মা ভগবান। আশেপাশে যত চিন্তা ভাবনা আছে সবগুলোকে ছেড়ে একবার স্থির মনে ভাববেন যে সারাদিনে যার জন্য আমরা দু পায়ে দাঁড়িয়ে আছি, মানুষকে ভালোবাসবেন, আপনি তার প্রতিদান পাবেন না। সুযোগ পেলেই কিন্তু কম মারবেন। মানুষকে ভালোবাসুন, আপনি প্রতিদান পাবেন না। কোনো মানুষকে আপনি দান করুন, আপনি প্রতিদান পাবেন না। কোনো মানুষের জন্য সারা জীবন করে যান, শেষের সময় আপনি প্রতিদান পাবেন না। কিন্তু যার জন্য করলুন আর না করুন, কেউ চিনুক না চিনুক, কেউ জানুক না জানুক, কেউ বুঝুক না বুঝুক, একজন আপনার পাশে আছে, সেজন হচ্ছে পরমাত্মা ভগবান। সময়ের বন্ধু সবাইকে পাবেন, কিন্তু যখন আপনার দরকার পড়বে, অসময় আসবে, তখন আপনি সেই আপনজনকে কাছে পাবেন না। হরি বল, হরি বল। যাকে কাছে পাবেন, যে দিলে আপনার সারা জীবনটা উতরে যাবে। মানুষের কাছে চেয়ে কি হবে বাবা? মানুষের দেওয়া কুলোই না, আর ভগবানের দেওয়া পুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যায় সব পর ফারকে দেতা হ্যায়। সেই ভগবানের চরণে নিজের মনকে আরাধনায় একবার বসুন। গড সিজ এনার্জি অফ পাওয়ার। ভগবানকে চোখে দেখা যায় না, কিন্তু ভগবানকে আমরা অনুভব করতে পারি। সেই অনুভবটা কে কেমন ভাবে নেবে সেটা তার বিষয়। আপনারা তো সিনেমা সিরিয়াল দেখেন, দেখেন তো নিশ্চয়। কি গো দেখো মা, দেখো সিনেমা সিরিয়াল দেখো তো, দেখো তো। আচ্ছা, যখন সিনেমা সিরিয়াল দেখো, তখন সিরিয়ালের নায়ক যখন মারা যায় না বা নায়িকা মারা যায়, তখন তো বসে বসে কাঁদো। শেষে যখন মিলন হয়, মা বাবাকে ঘর থেকে বার করে দেয়, বসে বসে কাঁদো। আচ্ছা, তোমরা তো জানছো যে ওগুলো অভিনয় চলছে, জানছো তো? সিনেমা সিরিয়ালে টিভিতে যেটা দেখো, তোমরা কি ভাবো এটা তো অভিনয় চলছে, এটা অভিনয় করছে, এটা সত্যি সত্যি না, এটা বাস্তব না, এটা অভিনয় করছে। তাহলে অভিনয়টা দেখে যদি নিজে কাঁদো, তার মানে বুঝিয়ে দেবে ওই জায়গাটাকে নিজেকে বসিয়েছো। ওর জন্য তুমি কাঁদোনি, তুমি নিজেকে ওই জায়গায় বসিয়ে বসিয়ে কাঁদছো। কোনো প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তুমি বসে বসে কাঁদছো। যদি আমার এরকম হয়, এটা স্বাভাবিক কথা, হাসির কথা না, এটা স্বাভাবিক কথা। তার মানে তুমি ওই জায়গায় নিজেকে বসিয়ে নিজের অনুভূতিটা চোখের জলের দ্বারা তুমি বোঝাচ্ছ। তেমনই হরিনাম কৃষ্ণ নামের এই জায়গাটা। আমি যেগুলো বলবো সেগুলো যদি তোমরা নিজেদের জায়গায় বসাও, তাহলে দেখবে হরিবাসরেও তোমার নয়নের জল পড়বে। অনুভব করতে হবে। পেছন ঘুরে ঘুরে গল্প করলে অনুভব হবে না, নিজেকে বসাতে হবে। রাধার জায়গায় নিজেকে বসাতে হবে, কৃষ্ণের জায়গায় নিজেকে বসাও, তাহলে বুঝতে পারবে এই কীর্তনের অনুভবটাও কিন্তু একই। এটা কিন্তু কোনো মিথ্যা নয়, এটা অভিনয় নয়, এটা একেবারে সত্যি। যেজন গৌর চরণ সার করেছে, নিতাই চরণ সার করেছে, এ জগতে সেই একমাত্র ভব পারাপারে যেতে পেরেছে। এই জগতে কোনো কিছুর মূল্য নেই। বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। ভক্তির জগতে যদি নিজেকে রাখতে হয় মা, নিজেকে যদি ভালো রাখতে হয়, নিজেকে গৌর নামে কৃষ্ণ নামে ডুবিয়ে রাখতে হবে। কৃষ্ণ নামটা এমন নাম, কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তিরই কারণ। হরি বল, হরি বল। আপনারা বসে আছেন, কিন্তু যদি কৃষ্ণ নামটা শোনেন, বুঝুন না বুঝুন, আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের প্রাপ্তি হবে, কারণ কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়েও উচ্চারণ করে, যেমন ধরুন একটা দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুনে কেউ ইচ্ছাকৃত হাত দেখ বা অনিচ্ছাকৃত হাত দেখ, হাতটা যদি দিয়ে বসে, হাতটা আপনার পুড়বে না?
তাহলে আগুনের দাহিকা শক্তি যেমন কাজ করে, কৃষ্ণ নামেরও একটা শক্তি আছে। কৃষ্ণ নাম কেউ ইচ্ছা করে শুনুক, অনিচ্ছাকৃত শুনুক, বড় শুনুক, ছোট শুনুক, বৃদ্ধ শুনুক, আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে শুনবে, কৃষ্ণ নামের শক্তিটা কিন্তু কাজ করবে। এর একটা প্রমাণ আছে মা, সেটা ভাগবতে প্রমাণ। ঘটনাটা শোনো মন দিয়ে। ভাগবতে এখনো উল্লেখ আছে, অজামিল বলে এক ভক্ত ছিল। তবে ভক্ত বললে ভুল হবে মা, প্রথম জীবনে কিন্তু ভক্ত ছিল না। অজামিল সৎ ব্রাহ্মণের সৎ ছেলে ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, পণ্ডিত ছিল, কিন্তু একটা স্বভাব বড় খারাপ ছিল তার। সে কিন্তু মেয়ে দেখলে নিজেকে ঠিক রাখতে পারতো না। এই চরিত্রের দিকটা তার খারাপ ছিল। ভালো করে ঘটনাটা শোনো। সেই অজামিল সৎ ব্রাহ্মণের রাজার ছেলে মা, ব্রাহ্মণ ঘরের ছেলে, পাণ্ডিত্য দরকার, রূপবান, খুব সুন্দর দেখতে। যে মেয়ে দেখতো সেই পছন্দ করত, কিন্তু অবশেষে তার অবনতি হয়ে গেল একদিন। ওই যে বললাম, পথটা যদি কারো সঠিক না হয় কিছুই করতে পারবেন না। সেই অজামিল এক পতিতা নারীর প্রেমে পড়ে গেল। হরিবল। পতিতা মানে হচ্ছে বেশ্যারমণী। এবারে পতিতা নারীর চক্রান্তে যেই পড়েছে বাবা, চক্রান্তে পড়ে বিয়েও পর্যন্ত করে নিয়েছে। তো এখনকার সমাজের সঙ্গে তো তখনকার সমাজ মেলালে হবে না। হরিবল। তখনকার সমাজে কিন্তু যদি কোনো ব্রাহ্মণ ঘরের ছেলে কোনো কুকর্ম করত, তাকে কিন্তু ঘর থেকে বহিষ্কার করে দেওয়া হতো। হরিবল। যাই হোক, মাল্যদানটা হয়ে যাক, তারপর আমি আসছি। হরিবল হরিবল। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি হৃদয় গৌর হরিবল। প্রেম সে উলুধ্বনি সবাই। জনিতাই যে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। সেই অজামিলকে ঘর থেকে বাহির করে দিল কে? তার পিতা। হরি বল। সমাজের কথা চিন্তা করতে গিয়ে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করলো মা, ব্রাহ্মণ ঘরের ছেলে।
তাও আবার একটা পতিতা নারীকে বিবাহ করেছে, কোথাও কাজ পর্যন্ত পাচ্ছে না। হ্যাঁ গো, বিবাহ করলে তো হবে না, নিজের সংসারটাকে তো পরিচালনা করতে হবে। কিছুদিন পর আবার সন্তান হয়েছে, এবার কোথায় যায়? আস্তে আস্তে অজামিল কিন্তু চুরি করতে শুরু করলো। হরি বল। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। অজামিল কোথাও যখন কাজ পেল না মা, চুরি করে সংসার চালাতে লাগলো। চুরি করতে করতে যখন সন্তানের জন্মের পর আস্তে আস্তে দুটো তিনটে সন্তান হয়েছে, আস্তে আস্তে সন্তান সংখ্যা বাড়ছে, তার চুরি করতে করতে মাথায় এলো চুরি করলে তো সংসার ধর্ম পালন হবে না, বা ডাকাতি করতে হবে। অজামিল একটা কুখ্যাত ডাকাত হয়ে গেল। হরি বল। এত বড় কুখ্যাত ডাকাত হলো যে ৫-১০টা গ্রাম ভয় খেত। একদিন হয়ে গেল তার কৃপা। হরি বল। কোন জন্মের সুকৃতির ফলে একদিন সেই অজামিলের গ্রামে এক বৈষ্ণব প্রবেশ করল। অজামিলের গ্রামে যখন বৈষ্ণব প্রবেশ করেছে, এবার দেখবেন সাধু বাবারা যদি রাত্রি হয়ে যায় তাহলে কিন্তু আর আশ্রমে ফিরতে পারে না। এখনকার কথা নয়, তখনকার যুগের সাথে মেলাবে। সেই সাধু বাবা যখন সন্ধে ঘনিয়ে এসেছে আর অজামিলের গ্রামে প্রবেশ করেছে, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলতে পারিস এখানে কোনো ভক্তের বাড়ি আছে? সেই ভক্তের বাড়ি যদি থাকে তাহলে আমি রাত্রিটা তার বাড়িতে যাপন করব। এবার ছোট বাচ্চা দুটো ছিল খুব বিচলিত। বলছে, ও সাধু বাবা, একটা কাজ করতে পারেন? ওই গ্রামের শেষে একটা ভক্তের বাড়ি আছে, খুব বড় ভক্ত, সেটা হচ্ছে অজামিল ভক্ত। হরি বল। অজামিল হচ্ছে সবচেয়ে বড় কুখ্যাত ডাকাত, আর তার ঘরটা দেখে দিয়ে বলেছে তার বাড়িতে যান, সে হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। হরি বল। সেই সাধু বাবা অজামিলের বাড়িতে গিয়ে, অজামিলের বউ আছে ভেতরে, বাইরে থেকে বাহির দরজাটা ঢকঢক করছে। হরি বল। কে? অজামিলের স্ত্রী কিন্তু দরজাটা খুলেছে। হরি বল। অজামিলের স্ত্রী সঙ্গে সঙ্গে প্রণাম জানিয়ে বলছে, হে ভগবান, এতটা বয়স হলো, কত কত পুরুষ আমার দরজায় দাঁড়িয়েছে, কিন্তু আজকের মতন পরম বৈষ্ণব আমার দরজায় কোনোদিন দাঁড়ায় না। আজ আমার দরজায় পরম বৈষ্ণব এসেছে। বলুন সাধু বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? সঙ্গে সঙ্গে বলছে, ও মা, বড় রাত্রি হয়ে গেছে, আশ্রমে আর ফিরতে পারবো না। যদি আজকে রাত্রিটা তোমার বাড়িতে একটু থাকতে পারতাম আর তুমি আমায় কিছু সেবা দিতে। সাধু বাবা, আপনি যার বাড়িতে থাকতে এসেছেন সে হচ্ছে কুখ্যাত ডাকাত, আপনি একজন পরম বৈষ্ণব, আপনি সেবা করবেন। আমি যদি আমার এই ডাকাতের ধন আপনাকে সেবা করতে দিই তাহলে যে আমার বড় পাপ হবে। পতিতা হলেও ভেতরটা কিন্তু বড় নরম। মানুষের নিন্দে চর্চা করার আগে একটু তার ভেতরের খবরটা নিতে হয়। একটা মানুষ কি কারণে খারাপ হয়েছে, কি কারণে মন্দ হয়েছে, সেটা একবার যাচিয়ে দেখতে হয়। সে পতিতা হলেও তার ভেতরটা ছিল কৃষ্ণময়। হরি বল। দরজাটা খুলেছে, দরজাটা খোলার পর সাধু বাবাকে দেখে তার প্রাণটা শীতল হয়ে গেছে। বলছে, সাধু বাবা, শুকনো জিনিসে তো আর দোষ নেই, আমি খানিকটা আটা আর সুজি দিচ্ছি, আপনি ওই গাছের তলায় রন্ধন করে নিজে সেবা করুন। তাই হলো মা। রন্ধন করে যেই না সেবা করতে বসেছে, আর অজামিল তখন ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে ঘরে ফিরছে। এবার যেই ঘরে ফিরেছে, ফিরে দেখছে কি না, তার বাড়ির সামনে গাছের তলায় একটা সাধু বাবা বসে বসে সেবা করে। আমার ঘরের দরজাতে কি করছিস? আমার ঘরে কোনো সাধু টাধু খাইনি। গলাটা নামিয়ে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। কে বলছে বলুন তো? কে বলছে অজামিলকে? কে বলছে? স্ত্রী? ঘাড় নাড়ছেন? ৫-১০টা গ্রাম যার ভয়ে থরথর করে কাঁপে, সে আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে, সে হচ্ছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, আমি সাধু বাবাকে ডেকেছি, তুমি একটা কথাও বলবে না, তুমি ঘরের ভেতরে যাও।
রাত্রিটা পেরিয়ে গেল, সকালবেলায় যখন সাধু বাবা বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় বলছে, হ্যাঁ রে মা, সারা রাত্রি তোর বাড়িতে থাকলাম, তুই আমায় কিছু দক্ষিণা দিবি না? আমার দক্ষিণা? সারা রাত্রি খেলি থাকলি, দূর হ। এই বলেছি না কোনো কথা বলবে না। সঙ্গে সঙ্গে বলছে, সাধু বাবা, আমি তো আগেই বলেছি আমার বাড়িতে যা কিছু দেবো সবই ওই ডাকাতের ধন। আমি আপনাকে কি ভিক্ষা দেবো, কি দক্ষিণা দেবো? এইবারে সাধু বাবা বলছে, ওরে মা, তোর বাড়িতে আমি জেনে শুনেই এসেছি, আমি হচ্ছি ত্রিকালজ্ঞ সাধু। আমি জানি তুই দক্ষিণা দিতে পারবি না, কারণ তোর ঘরে দক্ষিণা দেওয়ার মতন সৎ কাজ করে, সৎ কর্ম করে আনা টাকা পয়সা তোর কাছে নেই। আমি তোর কাছে টাকা পয়সা চাইনি রে মা, আমি তোকে একটা কথা বলবো। বলুন সাধু বাবা। আমি জানি তুই হচ্ছিস 9 পুত্রের জননী, অজামিলের 9টি পুত্র হয়ে গেছে। আর আমি এও জানি মা, তুই এখন হচ্ছিস গর্ভবতী। আর আমি এটাও জানি তোর গর্ভের মধ্যে আছে আবার পুত্র সন্তান, তুই হবি 10 পুত্রের জননী মা গো। কিন্তু মারি, তোর কাছে আমি এটাই দক্ষিণা চাইব, তোর গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই পুত্রটির নাম দিবি কিন্তু নারায়ণ। হরি বল। সাধু বাবা বলে দিয়ে চলে গেল। অজামিলের পুত্র সন্তান, ছোট সন্তানটি জন্ম নিল। অজামিলের স্ত্রী নাম রেখে দিল নারায়ণ। এবার বুঝতে পারছেন মা, যে বাড়িতে ছোট যে হয় সে সবার নয়নের মণি হয়। সেই অজামিল আর তার স্ত্রীর নয়নের মণি হয়ে গেল সেই নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। একজন ডাকাত, সে তার সন্তানকে ডাকে নারায়ণ নারায়ণ বলে। হরি বল। আপনাদেরকে বললাম না যে পথটা যদি কারো সঠিক থাকে, কেউ যদি সময় করে গৌর চরণ, নিতাই চরণ, আমার ভগবানের চরণ ধরতে পারি। অজামিল সারা জীবন কুকর্ম করলো, কিন্তু মুখে তার সর্বদা সেই ছেলেটির নাম নারায়ণ। আমরা কিন্তু এখনকার ছেলেদের ভগবানের নামে রাখি কি? রাখি না। ছেলেদের সব মডার্ন, আল্ট্রা মডার্ন নাম হয়েছে, কিন্তু ভগবানের নামে রাখলে কি হয়? সারাদিন আপনি নাম করতে পারুন না পারুন, ছেলেটাকে 10 বার ডাকলে 10 বার ঠাকুরের নাম করা হবে। অজামিল নারায়ণ 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 তার জীবন হয়ে গেল। এবার দেখতে দেখতে মা সেই দিনটা এলো যেদিন অজামিলের ঘর যাওয়ার সময় হয়েছে, যেটা তারও জীবনে এসেছে, যেটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। হরি বল। অজামিলের যখন ওপারে যাওয়ার সময় হলো, তখন নারায়ণ একেবারে ছোট, বাড়ির উঠোনের মধ্যে খেলা করছে, আর নারায়ণ ঘর, অজামিল ঘরের ভেতরে শুয়ে আছে। আর সেই সময় যখন মানুষের মৃত্যু হয় বাবা, মৃত্যু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে যমরাজ মাথা গড়ায় এসে দাঁড়িয়ে থাকে। যমরাজ মাথা গড়ায় এসে দাঁড়িয়ে থাকে তার আত্মাটাকে সেই জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। আর অজামিলের জীবনেও তাই হলো। অজামিল বিছানার মধ্যে শুয়ে আছে। জীবনে কত ডাকাতি করেছে, কত খুন করেছে, কত নারীর ক্ষতি করেছে, আজকে সেই হাত দুটো অজামিলের আর বিছানা থেকে উঠছে না। নয়নের জলে বক্ষ ভাসিয়ে অজামিল কাঁদছে, নারায়ণকে দেখছি আর কাঁদছে। এটাই তো সংসার মা। সন্তানের মায়ায় পড়েই তো মানুষের জীবনে সংসার ধর্ম। অজামিল তার সন্তান নারায়ণকে দেখছে আর কাঁদছে। আর যমরাজ বলছে, অজামিল এবার তোমার সময় হয়েছে, আর দেরি করো না, এবার চলো। আর সঙ্গে সঙ্গে ওই যমরাজের দিকে তাকিয়ে একবার বলছে, সমন যাব তো বটে, ওরে দাঁড়া রে আর কিছুক্ষণ
কিছু কাজ আছে বাকি। দাদা রে সম তাই গৌর হরি আর কিছু চেয়ে দে কিছু কাজ আছে বাকি। আমার আগিনা মাঝে দেখো নারায়ণ বিরাজ, চেয়ে দেখে আমার আঙ্গিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে। আমার আগিনার মাঝে চেয়ে দেখো নারায়ণ বিরাজে। আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, চেয়ে দেখি কিছু কাজ আছে বাকি। আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ নারায়ণ নারায়ণ, তিনবার নারায়ণ নাম জপ করেছে, তার ছেলেকে ডেকেছে আর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সঙ্গে সঙ্গে হয়েছে কি, একেবারে নারায়ণ দূত পাঠিয়ে দিয়েছে বিষ্ণুলোক থেকে। এদিকে যমরাজের দূতরা এসে বাবা আগে থেকে দাঁড়িয়ে আছে। যমরাজের দূতরা বলছে এটা যাবে জমালয়ে না, এটা যাবে বিষ্ণু লোকে। এটা যাবে জমালয়ে না, এটা যাবে বিষ্ণু লোকে। তাহলে টানাটানি করছে আত্মাটাকে নিয়ে। কেন কেন যাবে বিষ্ণু লোকে? কারণ মৃত্যুর সময় ওই নারায়ণের নাম করেছে। বলছে মৃত্যুর সময় নারায়ণের নাম করেছে, সেটা তো তার ছেলের নাম করেছে। বলছে আরে যারই নাম করুক, নারায়ণের সিংহাসনকে টলে গেছেন। তাই গৌর হরি বল হরি বল বল হরি বল। নাম যদি কেউ কেউ করে গালি দিয়ে করে উচ্চারণ, করে উচ্চারণ জীবের হয় মুক্তির কারণ। মুক্তির কৃষ্ণ নাম গৌর নাম যদি কেউ দিনান্তে এইভাবে করতেও থাকে, মনে রাখবেন তার কিন্তু কৃপা হয়ে যাবে। সবাই মিলে প্রেম সাকবার ধ্বনি।